প্যাকেটটা তোমার ব্যাগে কোথা থেকে আসলো? আমি তোমাকে বারবার বললাম এটা সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার ব্যাগের ভেতর প্রোটেকশনের প্যাকেট হাওয়ায় ভেসে ভেসে উড়ে উড়ে এসেছে। প্লিজ আস্তে কথা বলো, আম্মা শুনলে মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। তোমার মান সম্মান ধুয়ে ধুয়ে তুমি পানি খেও। আমি তো তোমার সংসারে থাকবো না। তুমি এসব কি বলছো? কেন তুমি আমার সংসারে থাকবে না? কারণটা কি তোমাকে ভেঙে বলতে হবে? দেখো কোহিনূর, আবারও বলছি, তুমি কিন্তু অতিরিক্ত করছো। বারবার অতিরিক্ত অতিরিক্ত বলছো। কিন্তু তুমি কি করলে? তুমি কক্সবাজারে দুদিনের জন্য অফিসের কাছে গেলে, বাসায় আসলে সাথে একটা প্রোটেকশনের প্যাকেট নিয়ে। আমি এই প্যাকেটটা সম্পর্কে কিচ্ছু জানি না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। আমি তোমার মতো চরিত্রহীন একটা মানুষের সাথে সংসার করব না। কথাটি বলার সাথে সাথে মানিকের মাথায় রক্ত চড়ে বসলো। উত্তেজিত হয়ে কোহিনূরের গালে কষে চড় বসিয়ে দিল। কোহিনূর গাল চেপে ধরে ছলছল নয়নে মানিকের দিকে তাকিয়ে বলল, শেষ পর্যন্ত 16 কলা পূর্ণ করলে, আমার গায়ে হাতটা পর্যন্ত তুললে। গুড বাই মানিক চৌধুরী। বলেই কোহিনূর বেডরুম থেকে বের হয়ে যাবে। মানিক কোহিনূরকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি। বিশ্বাস করো আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি এভাবে আমাকে একা ফেলে চলে যেও না। আমাকে ভুল বুঝো না। নিজেকে ছাড়িয়ে নিয়ে কোহিনূর বলল, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তোমার অপকর্মের কথা আমি সবাইকে জানিয়ে দিব। বলেই বাসা থেকে বের হয়ে গেল। মানিক ভীষণ টেনশনে পড়ে গেল। এখন কি হবে? আম্মা জানতে চাইলে কি বলবো? ভাবতে ভাবতে মানিক অস্থির হয়ে উঠল। মনে মনে ভাবলো, আমার ব্যাগে কিভাবে প্রোটেকশনের প্যাকেট আসলো? বৌমা, ও বৌমা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। কোনো সারা শব্দ না পেয়ে আমিনা বেগম আবার ডাক দিল, বৌমা, ও বৌমা। এবারও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এবার আমিনা বেগম আস্তে আস্তে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাহিরে এসে আবারও বৌমা বৌমা বলে ডাক দিল। এমন সময় মানিক সামনে দিয়ে মেইন দরজার দিকে যেতেই আমিনা বেগম মানিককে ডাক দিয়ে বলল, এদিকে আয়। মানিক মুখ কালো অবস্থায় তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মানিক, বৌমা কোথায় গেছে? আমি এত ডাকছি, বৌমা কি শুনতে পাচ্ছে না? মানিক এখন কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। মানিক, তোর কাছে জানতে চাইছি বৌমা কোথায়? কাপা কাপা গলায় মানিক বলল, মা, তোমার বৌমা ওর বাবার বাড়িতে গেছে। ওর ভাবি নাকি খুব অসুস্থ, ওর ভাবিকে দেখতে গেছে। আমিনা বেগম অবাক হয়ে বলল, কি বলিস তুই? বৌমার ভাবি অসুস্থ? কিন্তু বৌমা আমাকে কিছু না বলে চলে গেল। তুমি টেনশন করো না, আমি আগামীকাল অফিস শেষে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে বৌমাকে নিয়ে আসিস। বলেই আমিনা বেগম পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। মানিক যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এবারের মতো তার মাকে 9-6 বলে বোঝানো গেছে। আগামীকালকে যেভাবেই হোক অফিস শেষে কোহিনূরকে নিয়ে বাসায় ফিরতে হবে, তা না হলে মায়ের মায়ের নিচে পড়বে না। ভাবতে ভাবতে দরজা খুলে বের হয়ে গেল। বিছানায় হেলান দিয়ে কোহিনূর উদাস মনে বসে আছে। এমন সময় কোহিনূরের ভাবি সাদিয়া কোহিনূরের পাশে এসে বসে বলল, কি সমস্যা? তুই হঠাৎ একা চলে আসলি কেন? জামাইকে নিয়ে আসলি না কেন? ভাবি, ভালো লাগছে না তাই চলে এসেছি। এত প্রশ্ন করছো কেন? আহা, ভালো না লাগলে জামাইকে নিয়ে আসতি। দুজনে কিছুদিন আমাদের এখানে ঘুরে ফিরে বেরিয়ে গেলে ভালো হতো। এত ঘোরাফেরা আর বেড়ানোর প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি না হঠাৎ তোর কি হলো। ভাইয়া মালয়েশিয়া থেকে কবে আসবে? বলেছে আগামী সপ্তাহে আসবে। ঠিক আছে, আগামী সপ্তাহে আসলেই সমাধান করতে হবে। কিসের সমাধান করতে হবে? ভাবি, তুমি তা বুঝবে না। যাও, তুমি গিয়ে ঘুমো, আমি ঘুমোবো। আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, তুমি যাও তো। সাদিয়ার কথা না বাড়িয়ে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। কোহিনূর কি যেন বিড়বিড় করে একা একা বলতে লাগলো। পরদিন সকালবেলা কলিং বেলের শব্দে সাদিয়া দরজা খুলে দিল। সাইফুল মুচকি হেসে বাসার ভেতরে প্রবেশ করলো। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। কিন্তু আপনি কে? আমি মানিকের বন্ধু। কোহিনূর ভাবি আমাকে চিনে। আমি ভাবির সাথে একটু দেখা করতে এসেছি। ভাবি তো আপনাদের বাসায় আছে, তাকে একটু ডাক দিন। ও, আপনি মানিকের বন্ধু? কিন্তু এত সকালে আমাদের বাসায় কেন এসেছেন? বললাম তো ভাবির সাথে জরুরি কিছু কথা আছে। কি কথা? ভাবি, শুনতে যখন চাইছেন তখন বলি। মানিক দুদিনের জন্য কক্সবাজার গিয়েছিল। বউ ছাড়া কক্সবাজার গেলে একজন যুবক কি করতে পারে তা তো আর আপনাকে হয়তো বুঝিয়ে বলতে হবে না। আগামীকাল সন্ধ্যায় বাসায় ফিরে এসেছে। আসার পর কোহিনূর ভাবি তো মানিকের ব্যাগের ভেতর প্রোটেকশনের প্যাকেট পেয়েছে। তারপর তো রাগ করে আপনাদের বাড়ি চলে এসেছে। কি বলছেন আপনি? হ্যাঁ ভাবি, আমি যা বলছি সত্য বলছি। আরে মানিক ছেলেটা ততটা ভালো না, এক কথায় চরিত্রহীন। এমন সুন্দর একটা পরীর মতো মেয়েকে কেন যে মানিকের সাথে বিয়ে দিলেন সেটাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন তা কি সত্য বলছেন? 100% সত্য বলছি। আপনি ভাবিকে ডাকুন, তার মুখ থেকেই শুনতে পারবেন। কোহিনূর আমার বাচ্চার স্কুলে গেছে, ও বাসায় নেই। আপনি ড্রয়িং রুমে বসুন। না ভাবি, এখন আর বসবো না, আমি চলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখবেন ভাবি, ভাবি যা করেছে ভালো করেছে। আপনাদের বাসায় এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বলেই সাইফুল বাসা থেকে বের হয়ে গেল। সাদিয়া কিছুটা টেনশনে পড়ে গেল। মানিক অফিসের কাছে মন বসাতে পারছে না। মানিককে সব নাম্বার থেকে ব্লক করে রেখেছে কোহিনূর। মনে পড়ে ভাবছে এখন সে কি করবে। ভাবির কাছে ফোন করবে, সবকিছু খুলে বলবে। আবার মনে মনে ভাবলো আমাদের দুজনের ব্যাপারটা না হয় নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকুক। এমন সময় বাবু প্রবেশ করলো মানিকের অফিস কক্ষে। মানিককে চিন্তিত অবস্থায় দেখে পাশের চেয়ারে এসে বসে বলল, দোস্ত তোর কি হয়েছে? বাবুর কথায় মানিকের যেন হুঁশ ফিরল। না দোস্ত, তেমন কিছু হয়নি। তোর মুখ বলছে তুই খুব টেনশনে আছিস। সত্যি করে বল তোর কি হয়েছে? বললাম তো আমার কিছু হয়নি। এমন সময় বাবুর পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। বাবু পকেট থেকে মোবাইলটা বের করে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে সাইফুল হাসতে হাসতে বলল, কিরে বন্ধু, খুব গর্ব করিস না তোর
প্রিয় বন্ধু মানিককে নিয়ে। মানিক তো ওর বউয়ের হাতে ধরা খেয়েছে, ওর বউ ওর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। বাবু অবাক হয়ে মানিকের দিকে তাকালো, তারপর বলল, আসলে তোর কথাটা বুঝতে পারলাম না। আরে সোজা কথাটা বুঝতে পারলি না? তোর প্রাণপ্রিয় বন্ধুর ব্যাগের মধ্যে ওর বউ প্রোটেকশনের প্যাকেট পেয়েছে, কক্সবাজার গিয়েছিল, আসার সময় প্রোটেকশনের প্যাকেট নিয়ে এসেছে। তাহলে এবার তুই বোঝ তোর বন্ধুর চরিত্র কতটা খারাপ, সেজন্যই তো বউ চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে একটু পরে কথা বলছি বলেই কলটা কেটে দিয়ে মানিকের দিকে তাকিয়ে রইল। ওদিকে সাইফুল তো সেই খুশি, মনে মনে বলল, আগে এক কাপ চা খেয়ে মাথাটা একটু ফ্রেশ করে নিই, তারপর আবার কোহিনূরের বাসার দিকে যাব। মানিক বাবুকে চেয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, তুই এভাবে আমার দিকে চেয়ে আছিস কেন? তোর ব্যাগের পকেটে প্রোটেকশনের প্যাকেট কোথা থেকে আসলো? কথাটি শুনে মানিক চমকে উঠে বলল, তুই এ কথা কিভাবে জানলি? তোকে কি কোহিনূর বলেছে? আমাকে ভাবি বলেনি, সাইফুল বলেছে। মানিক আবার চমকে উঠল, সাইফুল এ কথা কোথা থেকে জানলো? ভাবি চলে গেল কেন? আমাকে একটু খুলে বল দোস্ত, আমি জানি না আমার ব্যাগে কিভাবে প্রোটেকশনের প্যাকেট আসলো। বাবু মানিকের হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, তোকে আমি বিশ্বাস করি, চল আমার সাথে চল। কোথায় যাব? আগে চল তারপরে বলছি বলে মানিকের হাত ধরে টান দিয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। দুই বন্ধু সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় মানিকের পকেটে মোবাইলের রিংটোন বেজে উঠল। মানিক পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখলো সাদিয়ার নাম্বার। কলটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে সাদিয়া বলল, ভাই তোমার ব্যাগে কি সত্যি প্রোটেকশনের প্যাকেট পাওয়া গেছে? ভাবি, কথাটা কি আপনাকে কোহিনূর বলেছে? না, ও আমাকে কিছুই বলেনি। তাহলে আপনি কিভাবে জানলেন? তোমার বন্ধু সাইফুল আমাদের বাসায় এসেছিল, ও বলল তুমি নাকি কক্সবাজার থেকে ব্যাগে করে প্রোটেকশনের প্যাকেট নিয়ে এসেছো, তোমার নাকি চরিত্র খারাপ, সেজন্যই নাকি কোহিনূর রাগ করে আমাদের বাসায় চলে এসেছে। সাদিয়ার কথা শুনে মানিক যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলল, এত কথা সাইফুল কোথা থেকে জানলো? তারপর সাদিয়াকে বলল, ভাবি সাইফুল কি এখন আপনাদের বাসায় আছে? না, নিচে গেছে। কোহিনূর তোরের স্কুল থেকে আসলে ওর সাথে নাকি দেখা করবে, যা বোঝার বুঝতে পেরেছি। ভাবি সাইফুল আসলে ওকে যেতে দিবেন না, আমি এক্ষুনি বাসায় আসছি, আর আমি যে আসবো এটা কারো কাছে বলবেন না বলেই কলটা কেটে দিল। কি হয়েছে? আগে চলো, আজকে ডাকাত ধরবো, যে ডাকাত আমার সোনার সংসারে লুটপাট করতে চায় বলেই বাবুর হাত ধরে নিচের দিকে নেমে গেল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে সাইফুল কোহিনূরকে বোঝাচ্ছে, ভাবি কাল সাপের সাথে এক ঘরে থাকা সম্ভব, কিন্তু চরিত্রহীন স্বামীর সাথে এক ঘরে থাকা সম্ভব নয়। মানিক ছোটবেলা থেকে চরিত্রহীন, ওর সাথে আর সংসার না করাই ভালো। এমন সময় বাবু ও মানিক ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে মানিক বলল, তাহলে কি আমার বউ তোর সাথে সংসার করবে? সাইফুল চমকে উঠল, থতমত খেয়ে বলল, তোরা কোথা থেকে আসলি? এমন সময় সাদিয়া ড্রয়িং রুমের ভেতরে এসে বলল, আপনার বন্ধু এসেছে। তা বন্ধুকে দেখে ভয় পাচ্ছেন কেন? না, কই ভয় পাচ্ছি। কোহিনূর বলল, এখানে কি হচ্ছে সব? আর তুমি আমার বাড়িতে কেন এসেছো? আমি এই ডাকাতটাকে ধরতে এসেছি, যে আমার সোনার সংসারে ডাকাতি করতে চায়। মানে সাইফুল, ভালোই ভালো সত্যি কথা বল, তুই বাবুকে ফোন করে যে কথা বললি, ভাবির কাছে এসে আমার নামে বানিয়ে বানিয়ে যে কথা বললি, এই কথা তো আমি আর কোহিনূর ছাড়া কেউ জানে না, তুই কিভাবে জানলি? না মানে মানে। এবার বাবু বলল, মানিক পুলিশে ফোন দে, ওর প্যাচ আমি ধরতে পেরেছি। তোর আর ভাবির মধ্যে ও সবসময় প্যাচ লাগাতে চায়। সাইফুল, এখন সত্যি করে বল, মানিকের ব্যাগের ভেতরে প্রোটেকশনের প্যাকেট কে লুকিয়ে রেখেছিল? সত্যি কথা বললে তোকে ছেড়ে দেবো, আর যদি নয় ছয় করিস তাহলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? কোহিনূর, তুমি একবার ভেবে দেখো, তুমি গতকাল বিকালে চলে এসেছো, তুমি ভাবির কাছে আমাদের দুজনের ঝামেলার বিষয়ে কোনো কথা বলনি, আমিও আমার বন্ধু বান্ধবের কাছে কিচ্ছু বলিনি, এমনকি আম্মার কাছেও কিচ্ছু বলিনি, তাহলে আমাদের দুজনের বিষয়ে সাইফুল কিভাবে জানলো? সাদিয়া বলল, আমি 100% শিওর এই সবকিছুর প্যাচের মূল হোতা হলো সাইফুল, আমার কাকা পুলিশের বড় অফিসার, আমি তাকে ফোন দিচ্ছি, দাঁড়াও। এবার সাইফুল ভয় পেয়ে গেল, দুহাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের সব ভুল ক্ষমা স্বীকার করলো। কোহিনূর অনুতপ্ত হলো, সে বুঝতে পারলো তার স্বামী নির্দোষ। প্রিয় ভিউয়ার্স, সমাজে এরকম সাইফুলের মতো অনেক মানুষ আছে যারা কারো ভালো দেখতে পারে না, অন্যের ক্ষতি করে যারা মজা পায়, এদের সবসময় এড়িয়ে চলুন।